আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مضغة لبن أو تمرة أو شربة من الماء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সুদজালাস মুরব্বিন ইজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান মনিবের দরবারে আসে কিছু বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। কয়টি রহমত? 10টি। রহমত মানে কি? রহমত আরবি শব্দ। রহমত আরবি শব্দ। রহমত শব্দ সাকিনা, শান্তি, শান্তি, এ আরাম, শান্তি, সাকিনা আল্লাহ নাজিল করবে। হাঁটতে ভালো লাগবে, চলতে ভালো লাগবে, খাইতে ভালো লাগবে, এবার বন্দিগি করতে ভালো লাগবে, এটার নামে সাকিনা, রহমত। আর রহমত না হলে, আল্লাহ পাকের পক্ষের শান্তি না হলে আমার উপরে বিপদ আর আপদ মুসিবত আর কিছু নেই, আসেনি? কোটি কোটি টাকার মালিক,
ঠিক আছে, কিন্তু তার আত্মার শান্তি নেই, আছে না? অনেক সম্পদের মালিক, তার আত্মার শান্তি নেই। অনেক ছেলের সন্তানের মালিক, কিন্তু আত্মার শান্তি নেই। কেন নাই? তার উপর রহমত নাই। কি নাই? আল্লাহর রহমত নাই, বরকত নাই। আল্লাহ তাআলা তার জন্য বরকতের দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তার রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। এই জন্য সে যত টাকার মালিক হোক না কেন, আল্লাহ পাকের বরকত না থাকলে, রহমত না থাকলে, দয়া না থাকলে ওই সম্পত্তির মধ্যে সে কোনো শান্তি পাবে না, নিজেও শান্তি পাবে না, কাউকে শান্তি দিতেও পারবে না। এই জন্য রহমত সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের বরকত সবচেয়ে বেশি প্রয়োজন। এই রহমত বরকত পাইতে হলে আমাকে আল্লাহ তার রাসূলের কাজ করতে হবে। এই জন্য বিষ্ণু বলেছেন, যেই ব্যক্তি আমার নাম শুনবে, আমার নাম শোনার পর আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করবে, 10 সাকিনা অবতীর্ণ করবে। এই জন্য আমরা যখন বিশ্ব নবীর নাম শুনব, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে দুরূদের হক আদায় হয়ে যাবে। দুরূদের হক কি আদায় হয়ে যাবে। লক্ষ লক্ষ হাদিস আছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ, প্রত্যেকটি হাদিস শাসিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وقال رسول الله صلى الله عليه وسلم, وقال رسول الله صلى الله عليه وسلم, আছে নি? রাসূলুল্লাহর প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি হাদিস শুরু করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। যেটা নবীর নাম দিয়ে শুরু করি, তো নবীর নামের উপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। তো এই জন্য দুরূদের সওয়াব অনেক বেশি, জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আযানের পর থেকে জুমার শেষ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামা নেক লিখতে শুরু করে, নেক লিখতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ায়, খুতবা নিবে, তখন ফেরেশতারা কি বালাম বই বন্ধ করে, লেখা বন্ধ করে। তো আমি আর আপনি যতক্ষণ মসজিদে বসবো, যতক্ষণ আলোচনা শুনবো, দখলে মসজিদ পড়বো, তাহিয়াতুল ওযু পড়বো, কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, জুমার 2 রাকাত ফরজ আদায় করবো ইমামের পিছনে, তাহলে আমার আপনার আমল নামায় কি আল্লাহ পাক কি নেক লিখবেন না? নেক লিখবেন না? কত নেক লিখবে, অসংখ্য হবে নেক, নেকের কোনো শেষ নাই। আর হাদিস শরীফে তো আছে, পবিত্র মাহে রমজানে কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় কি একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তার আমল নামা দান করে। একটা নফল আদায় করলে অন্য মাসের একটি ফরজের সমতুল্য সমান। অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই মর্যাদা, রমজান মাসে একটা সুন্নত, একটা নফল আদায় করলে সেই মর্যাদা। আর এই মাসে, রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব। আল্লাহু আকবার। তা আপনি 70 রাকাত ফরজ আদায় করতে কতক্ষণ টাইম লাগবে বলেন? 60 রাকাত আদায় করতে পারেন না, 70 রাকাত কিভাবে আদায় করবেন? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান বান্দা বান্দি পবিত্র মাহে রমজানে একটি নফল আদায় করবে, আল্লাহ পাক অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। মুসলমান বান্দা বান্দি পবিত্র মাহে রমজানে একটি ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা অন্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ মাস এই পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানের এত গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের মধ্যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে 2 প্রকারের পুরস্কার দান করবেন। কফকার রোজাদারের জন্য 2টা পুরস্কার। কয়টি পুরস্কার? 2টি। রোজাদারের জন্য 2টি গুরুত্বপূর্ণ পুরস্কার।
সেই দুইটি পুরস্কারের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহু আকবার। আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি পুরস্কার। কয়টি? দুইটি পুরস্কার। এই দুইটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হলো ইফতার সময়, যখন আল্লাহর বান্দা বান্দিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে, সন্ধ্যাবেলা ইফতার করার জন্য বসে, ওই ইফতারের সময় আল্লাহ পাক একটি পুরস্কার দান করেন। আল্লাহ ফারহাত ইনদা ফিত্রিহি, বিশ্বনবী বলেন ইফতারের সময় আল্লাহ পাক বান্দাকে পুরস্কার দান করেন। আর দুই নম্বর পুরস্কার, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দুই নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে মহান রবের সাথে দিদারের সময়, আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আল্লাহর সাক্ষাৎ হলো সবচেয়ে বড় দিদার। এই দিদার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, রোজাদারকে দান করবে। অর্থাৎ রোজাদার কাল কিয়ামতের ময়দানে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। তো বলেন তো তার রোজার ফজিলত কত বেশি। ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাথে মোলাকাত করার সময়, মোলাকাত এটা হলো সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহকে দেখা কি সাধারণ ব্যাপার নাকি? আল্লাহকে দেখা এত সোজা মোজা কথা? হ্যাঁ, আল্লাহ জান্নাতের মধ্যে একবার জান্নাতীদেরকে দেখা দিবে, জান্নাতীরা ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ দিয়ে তাকায় থাকবে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক জান্নাতের মধ্যে, আল্লাহ জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, আমি তোমাদেরকে তো তোমাদের সকল নাজ ও নেয়ামত দ্বারা আমি পরিপূর্ণ করে দিয়েছি। জান্নাতের মধ্যে তোমার যত প্রকারের নাজ ও নেয়ামত দরকার ছিল, মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফসে যা চায়, তোমার চাহিদা অনুযায়ী আমি কি দিয়েছি? জান্নাতে সব পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করেছি। আর কি পুরস্কার দরকার? জান্নাতবাসীরা বলবে, রব্বুল আলামিন সকল প্রকারের পুরস্কার পেয়েছি, আমাদের আর কোনো পুরস্কারের প্রয়োজন নাই, কিন্তু একটি পুরস্কার বাকি আছে, সেই পুরস্কারটি তুমি রবের সাথে দিদার করা। আল্লাহ বলবে, আমি তো জানি, অবশ্যই সব নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করলাম, কিন্তু একটা নেয়ামত, সেটা হলো আমি রবকে, যে রবের জন্য দুনিয়াতে ইবাদত করেছো, যে রবের জন্য রবের কুদ্দুতে পায়ে সেজদা করেছিলা, যেই রবের জন্য রাত্রের বেলা কেঁদে কেঁদে দোয়া করেছো, গুনাহ মাফ চাইতো, রবের খুশির জন্য, রবকে সন্তুষ্ট করার জন্য তোমার পুরো জীবন ইবাদত বন্দেগীতে কাটাইছো, ওই রবকে তো এখনো দেখো না। মেহমান যদি মেজবানের বাড়িতে যাইলে, মেজবানকে না দেখলে মেহমানকে শান্তি লাগে? লাগে। আর অনেক মেহমানদারি তো করে না, মেজবান না কি মেহমানদারি চলি, মালিক নাই। তো মালিক থাকা হলে সবচেয়ে বড় খুশির বিষয়। সে খাক বা না খাক, মালিক আছে, বন্ধু আছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বললে তো সময়টা কি কাটাবে। খাওয়া দাওয়া বড় কথা নয়। আর হলাও কোরমা বিরিয়ানি অনেক কিছু তৈরি করছেন, কিন্তু মালিক নাই, মালিক কোন দিকে চলে গেছে। তো মেহমানদার কি শান্তি আছে? মেহমানের কি আরাম আছে? খাইতে কি মজা লাগবে, তৃপ্তি লাগবে? লাগবে না। তো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে সকল প্রকারের নাজ ও নেয়ামতে পরিপূর্ণ করবেন, কিন্তু আল্লাহকে তো এখন দেখে নাই। জান্নাতবাসী শুধু আক্ষেপ, আল্লাহকে দেখার জন্য আকাঙ্ক্ষা, আল্লাহকে দেখার জন্য আশাবাদী, আল্লাহকে দেখবে, আল্লাহ কেমন, আল্লাহকে। আল্লাহ তখন জান্নাতবাসীদেরকে বলবে, জান্নাতবাসীরা আমি তোমাদেরকে জান্নাতে দেখা দিব। হাদিস শরীফে বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মহান রব্বে কারিম জান্নাতবাসীদেরকে একবার দেখা দিবে। জান্নাতবাসীরা মহান রবের দিকে একদিন তাকায় থাকবে। তাকায় থাকার ভিতরে ৭০,০০০ বছর কেটে যাবে। আল্লাহ যখন পরিবর্তন হয়ে যাবে, বলে রব্বুল আলামিন তোমাকে আমরা কি দেখেছি? বেশি দেখি নাই, ১ সেকেন্ড বা ১ মিনিট দেখেছি। আল্লাহ বলে বান্দা আমাকে ১ মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 100 ঘন্টা, 200 ঘন্টা নয়, তোমাদের সাথে আমার সাথে সাক্ষাতের ভিতরে ৭০,০০০ বছর কেটে গেছে। কত বছর? দুনিয়ার ৭০,০০০ বছর কেটে গেছে। এই ৭০,০০০ বছর পর্যন্ত বান্দা জান্নাতবাসীরা আল্লাহতে তাকায় থাকবে। আল্লাহ কেমন? আল্লাহ কত সুন্দর, কত মধুর। সেই রবকে, সেই রবের আরাম আর আয়েশ, সেই রবের ইবাদত বন্দেগী করা কি আমাদের জন্য প্রয়োজন না? দরকার নয়? এই মসজিদ ও জান্নাতের বাগান, জান্নাতের বাগান। যে মসজিদে আসে নামাজ পড়বে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কার সাথে? যে মসজিদে এসে নামাজ পড়বে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। as-salatu mi'rajul mu'minin, as-salatu mi'rajul মুমিনিন। বিশ্বনবীর মেহরাজ ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আর উম্মতের সাক্ষাৎ হলো 5 ওয়াক্ত আল্লাহর সাথে দেখা করা, মসজিদে নামাজ পড়া। আল্লাহু আকবার। এই জন্য রোজাদারের ফজিলত এত বেশি, রোজাদারের মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল বলে শুধু রোজাদারকে 2টি পুরস্কার নয়, রোজাদারের মুখের বদবু, দুর্গন্ধ আল্লাহর কাছে কত প্রিয় সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ কেন প্রিয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন লোক উপবাস থাকে, উপবাস থাকার কারণে তার মুখ থেকে একটি দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধ দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগে, মানুষের কাছে অপছন্দ লাগে। আল্লাহকে আমার কাছে মেশক আম্বরের চাইতে সুগ্রেন। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খুলুফুন ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। বিশ্বনবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক আম্বর সুগন্ধ চাইতে দামি, মিশক আম্বর সুগন্ধ চাইতে বেশি। আল্লাহু আকবার। তাহলে বন্দার কত রোজাদার আল্লাহর কাছে কত প্রিয়, কত দামি। আর এই রোজা হলো এক ডাল স্বরূপ। কি স্বরূপ? ডাল। এই রোজা ডাল স্বরূপ। রোজা দুনিয়ার সকল প্রকারের অন্যায় অপরাধ থেকে আপনাকে রক্ষা করে একটা ডাল। এই জন্য রাসূল বলছে ওয়াসাইমু জুন্না, ওয়াসাইমু সাইমু জুন্না। রোজা হলো ডাল। রোজা হলো কি? ডাল। কেমন ডাল? ডালটা হলো যেরকম যুদ্ধের ময়দানে যাইলে ঢাল দিয়ে কি তরবারি ফিরাই, খেলার ময়দানে যাইলে ঢাল দিয়ে বল ফিরাই না, একদম বেগি থাকে কিনা? বেগিটা হলো ফুটবল খেলার ঢাল না, ডাল। গোলের সামনে যে থাকে বেগি, সে হলো কি গোলকে রক্ষা করা, বলকে রক্ষা করে একটা ডাল। ডাল কিনা? ডাল। সে রক্ষা করে। তো এই রোজা হলো দুনিয়াতে রমজান মাসে যে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করবে, সকল নির্যাতন, সকল গুনার, সকল অপরাধ, সব অন্যায়ের ডাল হলো রোজা। আল্লাহু আকবার। রোজা রাখবেন, এই রোজা আপনাকে দুনিয়ার সকল প্রকার অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা কি করো? তাকওয়া অর্জন করো। কি অর্জন করবে? আল্লাহ কইছে তাকওয়া অর্জন করার জন্য বলছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে বনি আদমের আমল, বনি আদমের যে আমল করবে, বনি আদম আমল 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। কি করবেন? বনি আদমের যে আমল করবে রমজান মাসে, কি করবে? যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে বা যাকাত দিবে, তাফসীর তাহলিল করবে, জিকির আজকার করবে, যে কোন নেক আমল করুক না কেন, প্রত্যেকটি আমলের দ্বিগুণ আল্লাহ দান করবেন সওয়াব। কগুণ? দ্বিগুণ সওয়াব দান করবেন।
এই 2 গুণ সওয়াব। আবার 1 থেকে 700 পর্যন্ত আল্লাহ পাক 1কে 10 করবে, 10 থেকে 700, 10 থেকে কত 700। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দাইফ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম প্রত্যেকটি আমল ইউদাইফুল হাসানা, দ্বিগুণ সওয়াব দান করবে। কগুণ? দ্বিগুণ সওয়াব দান করবে। বিআশরি আমসালিহা, আর সেটাকে 10 গুণ করবে। কগুণ? 10 গুণ। ইলা 700 দাইফ, এই 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ পাক বান্দার আমল নামার মধ্যে নেক দান করবে। আল্লাহু আকবার। তাহলে একবার সুবহানাল্লাহ পড়লে 700 নাকি আল্লাহ তার আমল নামা কি 700 গুণ বৃদ্ধি করে তাকে দান করবে। 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব 10 থেকে 700 করে তাকে 700 গুণ করে তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবে। তো রমজান মাসে ফজিলত আছে কিনা? আসেনি? আছে। আর রোজা, আল্লাহু আকবার, রোজার প্রতিদিন আল্লাহ নিজ হাতে দিবে। আসসামলি ওয়া নাজিবিহি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ কি দিব? নিজ হাতে দিব। আল্লাহু আকবার। আর একজন রোজাদারকে যদি আমরা ইফতার করাই, ইফতারের ফজিলতটা কি? আমাদের মা বোনেরা এই যে সন্ধ্যাবেলা আপনার বুট তৈরি করে, তারপরে শরবত তৈরি করে, এগুলো সব কিছু তৈরি করে সন্ধ্যাবেলা মসজিদে পাঠায়, নিজের পরিবারের মধ্যে সদস্যদের জন্য তৈরি করে। এই যে পাঠান, এটা কি আপনার জন্য কি শুভকামনা নাকি কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। কেন? আপনি চিন্তার বিষয় লাগবে না। আপনি এই কথা মনে করিয়েন না যে পুরো রমজান মাস জোহরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু বানাইতে আসি, কে খা, কারে দেওয়া হয়, কে কি করে, এইগুলো চিন্তা আপনি করার কোনো প্রয়োজন নাই। আপনি চিন্তা করবেন আপনার নেকের, কিসের? নেকের চিন্তা করবেন। আল্লাহ আপনার কি পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামা দান করবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফি সাইমান, যদি কোনো রোজাদারকে ইফতার করাও, ওই ইফতারের সওয়াব কেমন হবে? কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবেন। আল্লাহ। মান ফাত্তারা সাইমান, যদি কোনো রোজাদারকে কি ওরা ইফতার করায়, এই ইফতার করার কারণে আল্লাহ রাসূল বলে আল্লাহ পাক তার পিছলে সকল গুনাহ ক্ষমা করবে। 1। 2 নম্বর, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয়টা? একটা হলো তার জীবনের সকল গুনাহ ক্ষমা, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি। তাহলে ইফতার করলে করাইলে লাভ আছে কিনা? আছে কিনা? আল্লাহু আকবার। কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। এখন বলেন যে ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি শাইউন, সেই যদি ওই পথে কোন একজন মানুষ চলে যাচ্ছে, তাকে আপনি ডাকলেন ইফতার করার জন্য, সে ইফতার করলো, ইফতার করার পরে মানে আপনি তাকে ইফতার করার বিনিময়ে আপনাকে আল্লাহ পাক একটা রোজার সওয়াব দিবে, আর তার রোজার সওয়াবটা সে নিজে পাবে কিনা? আমাদের দেশে একটা কথা আছে, আমরা অনেককে ইফতার করবেলা ডাকলে আইয়ে না। কেন আইয়ে না? এটা আমাদের বাঙালদের এখনো সেই বেরেনে সেটা এখন রয়ে গেছে রুসুম। কথা আমি যদি সেখানে ইফতার করি, আমার রোজার সওয়াবটা সে নিয়ে যাবে, তো আমি সারাদিন ইফতার করি, কেন আমার রোজার সওয়াব তাকে দিতাম না? রাসূল তো একথা বলে নাই। রাসূল বলতে আল্লাহর কাছে তো অভাব নাই, অভাব আসেনি, নেকের অভাব আসেনি, নাই। আল্লাহ রাসূল বলছে তুমি যদি তোমাকে যে ইফতার করাবে, আল্লাহ পাক তাকে স্পেশাল একটা রোজার সওয়াব আল্লাহ দান করে, তোমার রোজার সওয়াব তোমার কাছে থাকবে। আল্লাহু আকবার। আমরা তো বুঝি না, এটা বুঝি না। এখন আসেন
এখন এটা তো এরপর রাসূল বলছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কাউকে ইফতার করাবো, ওই ইফতারের আমাদের কাছে ইফতার করার কোনো সামর্থ্য কি নাই। কারণ সাহাবায়ে কেরাম ছিল কি দুর্বল, সাহাবায়ে কেরাম গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। নিজেও খাওয়ার কোনো ব্যবস্থা নাই, অন্যকে কীভাবে খাওয়াবে? আমাদের কাছে তো অভাব নাই, খাওয়ার আসেনি। একজন গরিবের ঘরও অভাব নাই, ইফতারির অভাব নাই, আসেনি? নাই। কিন্তু সাহাবায়ে কেরাম হেচ্ছাই তো গরিব ছিল। সন্ধ্যাবেলা একটা খেজুরও পাইতো না ইফতার করার মতো, একটা খেজুরও পাইতেন না ইফতার করার মতন। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে রাসূলকে, কি বলছেন? কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, হে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম, আমরা যে একজন ব্যক্তি ইফতার করাবো, ওই ইফতার করাবার সামর্থ্য তো আমাদের নাই। ফাকালা, হুজুর বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু আস-সাওয়াবা মান ফাত্তা সাইমান আলা মুযগাতিল লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিনাল মা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে সামর্থ্য নাই বুঝলাম, রোজাদারকে ইফতার করার সময় কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে একটা খেজুর, এক ডুব পানি অথবা এক ডুব দুধ দ্বারা যদি ইফতার করাই, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। একটা খেজুর, এক দুধ, হয়তো এক গ্লাস পানি দিয়ে যদি আপনি ওই নিয়তে, সওয়াবের নিয়তে যদি আপনি কি করেন, সওয়াবের নিয়তে যদি আপনি ইফতার করান, আল্লাহ আপনাকে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এখন আসেন, যদি আমরা, এটা তো একটা খেজুরের কথা বলছি বা এক ডুব দুধের কথা বলছি, একটা খেজুর যদি পরিপূর্ণ ইফতার করাই, এখন আমরা যেইভাবে তৃপ্তি সহকারে ইফতার করি নাকি, এখন তৃপ্তি সহকারে যদি পরিপূর্ণ যদি কেউ কাউকে ইফতার করা, তো কি সওয়াব দিবে আল্লাহ পাক। সেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আসবাআ সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতাহু লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, কোন ব্যক্তি যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতার করা, মানে ক্ষুধা নিবারণ করে ভালোভাবে ইফতার করালো, তৃপ্তি সহকারে করালো, তার সওয়াব কি? তার সওয়াব হলো মিন হাউজ শারবাতাহু লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতুল ময়দানে তাকে আল্লাহর হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে, যে পানি পান করার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পানি পিপাসা থাকবে না। আল্লাহ, এত বেশি তৃপ্তি সহকারে যে কেউ কাকে ইফতার করায়, ওই তৃপ্তি সহ ইফতার করার কারণে যেই দিন ময়দানে মাহাশর দিন সূর্য মাথার উপরে আসবে, এক সূর্য 12 সূর্যের তাপ দিবে, তামার জমিন হয়ে যাবে, হাসর নাসর হয়ে যাবে, সেই দিন মানুষ পিপাসা কাতর হয়ে যাবে। সেই দিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাউজে কাউসার থেকে, বিশ্ব নবীর হাউজে কাউসার থেকে আল্লাহ পাক ওই রোজাদারকে পানি পান করাবে, যে পানি পান করার কারণে 50,000 বছর পর্যন্ত হাসন ময়দা থাকবে, কিন্তু জান্নাতে যাওয়া পর্যন্ত তার পানির পিপাসা ধরবে না। আল্লাহু আকবার। এই পুরস্কার কি আমরা পাইতে চাই না? চাই কি না? চাই। ইফতার করার জন্য চেষ্টা করব। কি করব? আমাদের মা বোন যারা আছেন শুনেন, আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। আল্লাহ আকবার। জান্নাত অবধারিত। এই রমজান মাসে যে কষ্ট করেন, হাউজে কাউসারের পানি অবধারিত আপনাদের জন্য, কিন্তু ফরজিয়াতগুলো আদায় করবেন, রমজান মাসে রোজা ছাড়িবেন না। রোজাগুলা শরীয়তের বিধান ছাড়া, নারীদের জন্য কিছু শরীয়তের বিধান আছে, ওই শরীয়তের বিধান ছাড়া সুস্থ সবল থাকা অবস্থায় একটা রোজাওকে ছাড়ার জন্য চেষ্টা করবেন না। অনেক, আমি খুব দুঃখের সহিত বলি, অনেক যুবক আছে একটা রোজা রাখে না, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, মসজিদে নামাজ পড়ে, কিন্তু রোজা রাখে না। অনেক বুড়া লোক আছে, 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 40 বছর রোজা রাখে না। রোজা রাখে না, কিন্তু সন্ধ্যার আগে দেখবেন মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি,
পায়ে গাঞ্জাবি, একবার স্যান্টেন মারি রাস্তা দিয়ে হাঁটে, মনে করে সে রোজদারি। আর যখন দোকানে যায়, এই চালু করে ইফতারি দাও, ইফতার দাও আমার সামনে, ইফতার দেয়। আর যার রোজদারি হেরা ইফতার করতে পারে না, হেরা ইফতার করতে পারে না, কিন্তু ওনার ইফতারির তেজ খুব বাড়ি গেছে, উনি রোজা রাখছে। আরে মিয়া, তুমি রোজা রাখছো না রাখছো আল্লাহ দেখো না? তোমার মতো ছাতা মাথার আল্লাহ গনে না, গনেনি। তোমার মতন ছাতা মাথায় হাঞ্জাবি এই টুপি আল্লাহ গনে না। তোমার হাঞ্জাবি লাগতো না, টুপি লাগতো না, তুমি রোজার আল্লাহ ফরজিয়ত আদায় করো। 60 গাঁট যদি ইফতার করলে আল্লাহ তোমার সেই পরিমাণ সওয়াব দিব, আল্লাহ তোমাকে জাহান্নামে মুক্তি করবে, করবে না? তুমি আল্লাহর ফরজিয়ত আদায় না করি টুপি মাথায় দাও, আল্লাহর ফরজিয়ত আদায় না করি হাঞ্জাবি একটা গাঁট দিয়েও, আল্লাহর ফরজিয়ত আদায় করি না করি সুন্দর সুন্দর কথা বল। তুমি মনে করো দুনিয়ার মানুষ দেখে না, আরে বেটা দুনিয়ার মানুষ দেখে না, তোমার আল্লাহ দেখে, তোমার রব দেখে। কে দেখে? তোমার রব। তুমি তোমার রবকে ভয় করো। আর এমন অবস্থা, এমন কিছু লোক আছে নাদান লোক, সেই তো রোজা রাখে না, ওই রোজাদারের সাথে ইফতার করার জন্য বসে যায়। এই কথা আমি কেন বলতেছি? আপনি রোজাদারের ইফতার করেন, এটা আমাদের সমস্যা নয়। আপনি রোজাদারের সাথে ইফতার করেন, এটা আপনার দোষণীয় কোনো কথা বলতেছি না, কিন্তু ইফতারির টাইমে আল্লাহ পাক রোজাদারের রহমত নাজিল করে। যখন রোজাদাররা ইফতার সামনে নিয়ে বসে ইফতার লাড়াচাড়া করে, আল্লাহ পাকের সকিনা নাজিল হয়, আল্লাহ পাকের রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করে। আর আপনার মতন বেরোজগারি যদি সেই মসজিদে থাকেন, আপনার বেরোজগারির কারণে রহমত থেকে সবাই বঞ্চিত হয়ে যাবে। তাহলে আপনি সেইখানে অপরাধ করলেন, সেখানে গেলেন অপরাধ করলেন, আপনার অপরাধের কারণে। কিন্তু এই হাউজে আরো 5 জন লোক আছে রোজদারি, এরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ রহমত থেকে দূরে সরে গেছে, আল্লাহ রহমত খাজানা বরকত নাজিল করে নাই আপনার কারণে। অথচ আপনি একজন রোজা রাখেন নাই, আর এখানে 10 জন রোজা ইফতারি নিয়ে বুঝছে আপনার কারণে। এই জন্য বলতেছি, কিন্তু রোজা রাখেন। একটা রোজার কারণে 60টা রোজা কাফারা দিতে হবে। যেই ব্যক্তি, যে মুসলমান বান্দা বান্দি সুস্থ সবল থাকা অবস্থায় সে রোজা রাখে নাই, রোজা না রাখার কারণে, একটা রোজা ভাঙার কারণে তাকে 60টা রোজা কাফারা দিতে হবে। কয়টা? রাখতে 59টা রাখছে, একটা রাখে নাই, আবার শুরু থেকে শুরু করতে হবে, 60টা রাখতে হবে। কত কঠিন, খুব কঠিন। আর যারা আরজাল ওমর, একার বৃদ্ধ বয়স্ক, বুড়ো হয়ে গেছে, রোজা রাখার মতো কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কি নাই? শক্তি নাই। ওনার জন্য শরীরের বিধান হলো সেই অত একজন লোককে 2 বেলা খানা খাওয়াবে, অন্য কি মানে 2 বেলা খানা খাওয়াবে, অন্য নেসফা হিসাবে, ওই যে আপনার ফেতরা হিসাবে একটা রোজা কাফারা দিবে, একটা রোজা কি দিবে? কাফারা দিবে। আরেকটা মাসালা আছে এখানে, আপনি খুশি হওয়ার বিষয় নয়। আপনি এখন অসুস্থ, রমজান মাস খুব অসুস্থ, রোজা রাখার মতন কোনো ক্ষমতা নাই, কিন্তু আপনি মানে একজন রোজাদারকে খানা খাওয়াইছেন, কাফারা দিয়েছেন, আর না দিয়ে আরো অত 30টা রোজার কাফারা আদায় করছেন। এরপরে রমজান মাসের পরে যদি কোনো মাসে আপনি সুস্থ হন, আপনাকে আবার 30টা রোজা রাখতে হবে। কি করতে হবে? 30টা রোজা আপনাকে রাখতে হবে। বলে হুজুর আল্লাহকে আমার উপর জুলুম করছে। কি জুলুম? আমি যে একজন লোকের 2 বেলা খানা খাওয়াইছি 30 দিন, আবার 30টা রোজার কাফারা দিছি, এটার সওয়াব আল্লাহ পাক আপনাকে ভিন্নভাবে দিবে। কি দিবে? ভিন্নভাবে আল্লাহ আপনাকে সওয়াব দিবে, কিন্তু আপনাকে রোজা রাখতে হবে। অবশ্যই আমরা এগুলো চিন্তা করব। আমরা তো চিন্তা করি না, গবেষণা করি না, কিন্তু খেলায় মেলায় আমরা চলি, রোজা রাখি না। এই জন্য আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আজকে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ কি বলছেন? নামাজ প্রতিষ্ঠা করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। 2 নম্বরে যাকাত আদায় করো। 3 নম্বর ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তো রুকুকারীদের সাথে রুকু করবে কি? জামাতে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায় করলে তো রুকুকারীদের সাথে কি হবে? রুকু হবে। এই জন্য রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে যারা কোন রুকু করে তুমি তার সাথে রুকু করো, তাহলে বোঝা গেছে কি জামাতে নামাজ আদায় করো। এই আয়াত খুব গুরুত্বপূর্ণ। এই আয়াতের মধ্যে একটা যাকাতের বিধান আছে কিনা? এই যাকাতের বিধানটা আল্লাহু আকবার, পবিত্র মাহে রমজানের ভিতরে আমরা আমাদের যাকাতের বিধানটা আমরা আদায় করতে পারি। অনেকে যাকাত দিই না,
কোটি কোটি টাকার মালিক, সে জাকাত দিচ্ছে না। আপনাকে জাকাতের বিধান এত মারাত্মক, আপনাকে যত সম্পদ থাকবে, যত টাকা থাকবে, প্রত্যেকটি সম্পদ হিসাবে প্রত্যেকটি টাকায় শতকরা 2.5% আপনাকে কি দিতে হবে? আল্লাহ রাস্তায় দিতে হবে জাকাত। শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা। এই শতকরা 2.5 টাকা হিসাবে যদি আপনার 5 কোটি টাকা থাকে, তাহলে কত টাকা জাকাত আসবে? তা আপনি 5 কোটি আলা জিগিয়া আছেন, হিজো আপনি রমজান মাসে খেজুর কুকা দেন, হারিয়া জামা দুগা দেন, লুঙ্গি একখান দেন, বাদ মানে মানুষের ওই যে কিছু ইফতারি দিলেন, তা আপনার জাকাত আদায় হয়েছে? হ্যাঁ, আপনি যেটা জাকাত আদায় করার ক্ষেত্রে করেছেন নাকি? অর্থাৎ জাকাত ইসলামের একটা স্তম্ভ। ইসলামের তৃতীয় বুনিয়াদ হলো কি? জাকাত। এই জন্য আল্লাহ বলছে যত জাকাত, যতবার আল্লাহ নামাজের কথা বলছে, প্রত্যেক নামাজের পরে আল্লাহ জাকাতের কথা বলছে। আকিমিস সালাতা ওয়াতুজ যাকাতা, আকিমিস সালাতা ওয়াতুজ যাকাতা। আল্লাহ কোরআন শরীফে 82 জাকাত আল্লাহ নামাজের কথা বলছে, 82 জাকাত জাকাতের কথা বলছে। জাকাত দিতে হবে, আপনার সম্পদ অনুযায়ী জাকাত দিতে হবে। এই জাকাত হলো গরিবের হক। কার হক? গরিব অসহায়দের হক। আপনি শুধু আপনি খাবেন, আপনি বেচবেন, কাউকে দিবেন না, না, এটা হয় না। কিন্তু জাকাতের ব্যাখ্যা অনেক, ব্যাখ্যা করার কোনো সুযোগ এখানে নাই। যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে, জাকাত আদায় করে দিবেন। সদকায়ে ফিতর আলোচনা ইনশাল্লাহ পরে করব। এই জন্য আমি জাকাত দিই না, আমার উপর জাকাত ওয়াজিব, আরেকজনকে জাকাতের কথা বলি, সেটা তো ঠিক না, ঠিক নেই। হ্যাঁ, আগে নিজে আমল করো, এরপর কি ফরকে বলো। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম। আতা'মুরুনান নাসা বিল বির, তোমরা মানুষের সৎ কাজ আদেশ প্রদান করো। বীর মানে সৎ কাজ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, অর্থাৎ তুমি নিজে ভুলে গেছো। তুমি নিজে কি? তুমি অন্যকে সৎ কাজ আদেশ দিতেছ, কিন্তু ওই কাজটা তুমি নিজে করো না। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুমি কিতাবও তেলাওয়াত করো। কিতাব মানে কি? কোরআন। তুমি কোরআন কারিমও কি করো? তেলাওয়াত করো। আফালা তাকিলুন, তুমি জ্ঞান অর্জন করো না? তোমার ভিতরে জ্ঞান নাই, তোমার বুদ্ধি নাই, আল্লাহ তোমাকে জ্ঞান দেয় নাই। তুমি তো অন্যকে নির্দেশ দিচ্ছ এই কাজ করার জন্য, সেই কাজ তো তুমিও করতে পারো, তুমি করো না কেন? তুমি করো না কেন? আল্লাহ পাক কোরআন কারীম এটা একবার খোঁড়া দিয়ে বলতেছে আল্লাহ আমাদেরকে। আযাবের কবরের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুল কবর আযাবের ব্যাপারে, আযাব কেমন হবে। ওয়া কাউলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাহুম আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফিল গামারা, হে নবী আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না ইয যালিমুনা, অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে, ফিল গামারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। তাদের মৃত্যুর যন্ত্রণা কি হবে? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যখন ওই অপরাধী ব্যক্তি মৃত্যুবরণ করে, জাহান্নামী যখন মৃত্যুবরণ করে, ফেরেশতারা হাত প্রসারিত করে দেয়, হাত খুলে দেয়, আর বলে, আখরিজু আনফুসাকুম, তোমার রূহটা বাইর করে দাও, তোমার জীবনটা বাইর করে দাও। আলিয়াউমা তুজাউনাল আযাবাল হুন, আজ তোমাদের জন্য লাঞ্ছিত আযাব, লাঞ্ছিত শাস্তির ব্যবস্থা রয়েছে। আজ তোমার জন্য লাঞ্ছিত আযাব, লাঞ্ছিত শাস্তি। অর্থ কি? তোমার মৃত্যুর সময় কঠিন আযাব, মৃত্যুর পরও তোমার জন্য কি আযাব। তোমার মৃত্যু সাকরাতুল মউত হবে, খুব কষ্টের সহিত হবে। এখানে এটা কি? যারা অপরাধী, যারা জাহান্নামী, যারা বদামল করে, এদের ব্যাপারে আল্লাহ পাকে কোরআন আয়াতটা আল্লাহ বলছেন। এই জন্য এখানে এরপর আয়াত আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে, ওয়াসানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। মহান রব্বুল আলামিন বলেন, তাদেরকে 2 বার শাস্তি দিবে আল্লাহ পাক, 2 বার আযাব দিবে।
একবার আযাব দিবে দুনিয়াতে, আরেক আযাব দিবে কবরে। কোথায়? তাহলে দুনিয়াতে কি আছে? আযাব আছে। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে বহুত বড় আযাবের দিকে, কঠিন শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাবে। ওই বড় আযাব হলো জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নাম আযাব। তো দুনিয়া তো একবার শাস্তি হবে মৃত্যুর আগে, আবার কবরও কি আবার শাস্তি হবে। ওই শাস্তির পর আবার আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের দিকে কি পাঠাই দিবে। তো শাস্তির কোনো শেষ নাই, আসেনি? নাই। ইনশাল্লাহ এই আয়াতগুলো আমি পরে ইনশাল্লাহ আলোচনা করব, সুযোগ পেলে। শুধু অর্থটা বলে দিলাম। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর পবিত্র মাহে রমজানকে লক্ষ্য করি আমরা তো একটু আগেভাগে মসজিদে আসতে পারি। জুমার দিন যদি আমরা একটু আগেভাগে আসি, কাবলা জুমাটা পড়লাম, ইমামের বসি কিছু আলোচনা শুনলাম, এরও বাদাল জুমাটা আদায়, ফরজ পড়লাম, ফরজের বাদাল জুমা আদায় করে আমরা চলে গেলাম। কমপক্ষে আমরা 10 টাকার নামাজ তো কি পড়তে পারলাম। আমরা অনেকে দেখা যায় 10 টাকার নামাজ আমরা পড়ি না। আর আমরা আসি যখন ইমাম খুতবা হাতে নিবে তখন তো এটা ঠিক আছে। সবাই মনে করে আমাদের হুজুর তো হুরান হুজুর, সমস্যা কি? আমরা হরজালের সমস্যা নাই, আমরা হরজালের সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আপনি তো সব থেকে কি বঞ্চিত হয়ে যাচ্ছেন? কি থেকে? সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সব লিখতে থাকবে। আল্লাহ পাক কি লিখবে? সব লিখবে। আরেক হাদিসে আছে যে এই ব্যক্তি গা গোসল ধুয়ে অজু কালাম বানায়, ঘর থেকে মসজিদ দিকে রওনা হবে, আল্লাহ বলছে তার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ নেক লিখবে। কি লিখবে? প্রত্যেকটি কদমে সব লিখবে। আর যখন মসজিদের প্রথম কাতারে আসি বসবে, প্রথম কাতার থেকে তার নেক লেখা শুরু হয়ে যাবে। এখানে ওটা সব আছে, ঘোড়া সব আছে, গরু সব আছে, ডিমে সব আছে, আসেনি? আছে আরেক হাদিসে। এইভাবে কমান নয়। তো